আমরা স্কুল জীবন থেকে শুনে আসছি যে ভারত একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র এবং ভারত আমাদের বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধে ৭১-এ তারা তাদের সহযোগিতায় এই দেশটি স্বাধীন হয়েছে। সেই জন্য আমাদের দেশের ২০ কোটি মানুষ ভারতের প্রতি সর্বাবস্থাতেই কৃতজ্ঞ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ইদানিং কেন জানি ভারত আমাদের সাথে বৈরিতা সৃষ্টির জন্য দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচার শুরু করছে। এর কারণেই বাকি গত ৩৬শে জুলাই আমাদের দেশের ঐতিহাসিক গণবিপ্লবের পর এদেশে একটি চৌকুশ অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার দেশের আমূল পরিবর্তনের জন্য এবং গণতন্ত্রকে সুসংহত করার জন্য কাজ করে যাচ্ছে। ঠিক তেমনি মুহূর্তে ভারতের একটি উগ্রবাদী হিন্দুত্ববাদী একটি দল এবং ভারতের বিভিন্ন মিডিয়া আমাদের দেশের বিরুদ্ধে নানান অপতৎপরতা এবং অপপ্রচার চালাচ্ছে, যা দুই দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বকে নস্যাৎ করার একটি সুদূর প্রসারী পরিকল্পনা বলে আমার কাছে অনুমিত হচ্ছে। তাই ভারতের সম্মানিত প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের সম্মানিত নেত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে আকুল আহ্বান যে আমরা এই দুই দেশ প্রতিবেশী দেশ যাতে সর্বাবস্থাতে সমতার ভিত্তিতে বসবাস করতে পারি সেই ধরনের উদ্যোগ গ্রহণ করুন। বিভিন্ন ধরনের উস্কানিমূলক কোনো কথা বলে দেশের বন্ধুত্ব, উভয় দেশের বন্ধুত্বকে দূরত্বে ঠেলে দেবেন না, কেননা এটা অত্যন্ত উভয় দেশের জন্য অকল্যাণকর। একতরফাভাবে কোনো সম্পর্ক দুনিয়ার ইতিহাসে নাই, স্থাপিত হয় না, কিংবা আধিপত্যবাদ দিয়েও কোনো দেশকে এই সভ্য যুগে, এই আধুনিক যুগে করায়ত্ত করা সম্ভব নয়। তার উদাহরণ আপনারা জানেন, আফগানিস্তানের অবস্থা। মহাপরাক্রমশালী আমেরিকাও আফগান থেকে লেজ গুটিয়ে চলে গেছে। সুতরাং আপনারাও আমাদের দেশের উপর, আমাদের দেশের সার্বভৌমত্বের উপর কোনো ধরনের হস্তক্ষেপ করার চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন। আসুন আমরা সমতার ভিত্তিতে অতীতের মতো সহাবস্থান করে অসাম্প্রদায়িক পরিবেশে আমরাও যাতে চলতে পারি, আপনাদের দেশেও যাতে অসাম্প্রদায়িক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আকুল আবেদন রাখছি। সম্মানিত ভারতীয় নেতৃবৃন্দ, আপনারা যদি আমাদের দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করতে চান কিংবা আপনাদের আধিপত্যবাদ, আপনাদের মতবাদ প্রতিষ্ঠিত করতে চান জোর করে, তা কোনো অবস্থাতে এদেশের ২০ কোটি জনগণ মেনে নেবে না। যেমন আপনারা করতে চেয়েছিলেন নেপালে, করতে চেয়েছিলেন শ্রীলঙ্কায়, মালদ্বীপ, কোথাও আপনারা সফল হন নাই। বলতে গেলে আপনারা এখন ভারত উপমহাদেশে একঘরে হয়ে গেছেন, বন্ধুহীন হয়ে পড়েছেন। নেপাল ইতিপূর্বে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, মালদ্বীপও আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে।
শ্রীলঙ্কা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। একমাত্র এই বাংলাদেশ আপনাদের ভাতৃপ্রতিম দেশ, আমাদেরকেও আপনারা দূরে ঠেলে দিবেন না। আশা করি ইদানিং ঘটে যাওয়া যত অপপ্রচার হয়েছে সেগুলি মুছে ফেলুন এবং আপনাদের উগ্রপন্থী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করুন। অত্যন্ত দুঃখের বিষয় যে আপনাদের দেশে আমাদের দেশের একটি এম্বাসিতে হামলা করেছে। তা কী করে সম্ভব হলো? তা যদি সরকারের ইন্ধন না থাকে, তা আশা করছি সম্প্রতি ঘটে যাওয়া সমস্ত অপকর্ম কঠোর হস্তে দমন করে উভয় দেশের মধ্যে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, বন্ধুত্ব সম্পর্ক আরও জোরদার হয়, সেই ধরনের পদক্ষেপ নিয়ে উভয় দেশকে সম্প্রীতিমূলক অবস্থান করার পরিবেশ তৈরি করুন। এই আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই। আবার কথা শেষ করার আগে আবার আপনাদের প্রতি অনুরোধ যে কোনো ধরনের জবরদস্তিমূলক আধিপত্যবাদমূলক কোনো কাজ করা